আমার তো সারা রাত ঘুম হয়নি, কখন আমি এই দিনটাকে মোল্ড আউট করবো। কাল রাতেই পারলে মোল্ড আউট করে ফেলি, কিন্তু নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, করিনি মোল্ড আউট। আমি এই তিনটা বানাতে আমি 3 কাপ জিপসাম নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই ফুলের টপটা বানাতেই আমার মনে হচ্ছিল যে 2 কাপের বেশি জিপসাম লেগে গিয়েছে। পরে কি করব, বাকি দুইটাতেই অনেক কষ্ট করে দিলাম। কিন্তু এই যে যেই পদ্মটা বানাতে গিয়ে অনেক ইতিহাস। আমি পদ্মটা সবার লাস্টে বানিয়েছি, মানে সবার লাস্টে এটার মধ্যে আমি জিপসাম দিয়েছি, কিন্তু জিপসামের পরিমাণ এতটাই অল্প ছিল আর এদিক দিয়ে জিপসামগুলো শুকিয়ে যাচ্ছিল। মানে আমি কালকে বললাম না যে এই পার্টটা আমার কাছে এতটাই হার্ড লাগে, কি করব পরে ভেবে পাচ্ছিলাম না। আমি পরে পানি দিয়ে জিপসামটাকে আরেকটু পাতলা করে ফেলছি, পরে পাতলা করে অনেক কষ্ট করে ওই পদ্মটাকে আমি বানিয়েছি। আমি তো ভাবছি যে পদ্মটা ভালো হবে না হয়তো, জানি না, এর জন্য আমি এটা সবার লাস্টে মোল্ড আউট করবো। তো এখন যেটা আমি মোল্ড আউট করতেছি ঝিনুক, এটা অনেক সুন্দর হয়েছে। এটা সবার ফার্স্টে হচ্ছে আমি ফুলের টপটাতে দিয়েছি, তারপরে আমি শামুকটার মধ্যে জিপসাম দিয়েছিলাম। কিন্তু পদ্মটা নিয়ে আমি অনেক কনফিউজড আছি, কেমন হবে দেখা যাক কি হয়। আমি বুঝতে পারতেছি না কেমন হবে, এর জন্য এটা সবার লাস্টে আমি মোল্ড আউট করবো, যাতে স্যাডনেসটাও প্রথমে না থাকে। তো এই তো মোল্ড আউট করে ফেললাম এটা। এটা মোল্ড আউট করতে আমার বেশি কষ্ট হয় না, কারণ এটা অনেক ইজি। এখন দেখার পালা হচ্ছে ফুলের টপটা আমি কিভাবে মোল্ড আউট করবো। আর পিছনে যে ফিনিশিংটা ভালো হয়নি, ওইটা একটু ঘষে নিলেই হবে, শেষ কাগজ দিয়ে প্লাস্টিক ঘষে নিব, তখন সুন্দর হয়ে যাবে। চল এখন দেখি ফুলের টপটা মোল্ড আউট করি। আল্লাহ, আমার তো অনেক ভয় লাগতেছে যখন এই ফুলের টপটা মোল্ড আউট করবো। ভাবতেছিলাম সারা রাত্রি তো রেখে দিছি এই জন্য যে এই ফুলের টপটা মোল্ড আউট করতে। আমি অনেককে দেখছি ভেঙে গেছে লাস্ট টাইমে, বা হচ্ছে অনেক কষ্ট হয়েছে, জানি না আমার বেলায় কি হবে, দেখি ট্রাই করি। মানে এতটা শক্ত কি বলবো, আমি আস্তে আস্তে আলতো করে এটাকে ট্রাই করতেছি বের করার। ও অনেক শক্ত, আর ভয় লাগতেছে, সবচেয়ে বেশি হচ্ছে নার্ভাসনেসটা কাজ করতেছে। আমি এটাকে অনেক প্রেশারাইজড করছি, অনেক প্রেশারাইজড করে করে তারপরে বের হচ্ছিল না। মানে একদিক দিয়ে ধরে আরেকদিক দিয়ে ছুটে যায়। আমি এত ফোর্স করতেছিলাম যে আমার হাতের আঙুলগুলো খুব জ্বলতেছিল, এত জ্বলতেছিল কি বলবো। মনে হয় আমি যতগুলো জিপসামের প্রোডাক্ট বানিয়েছি তার ভিতরে সবচেয়ে কঠিন ছিল এটা, এত কষ্ট হচ্ছিল। আর প্রচন্ড ভয় লাগতেছিল, কষ্টের চাইতে বেশি ভয় লাগতেছিল যে আল্লাহ, এত কষ্ট করে বানালাম, এত স্বপ্ন নিয়ে বানালাম, যদি ভেঙে যায় মাথাটা কি হবে। অনেক ট্রাই করতেছিলাম, পরে লাস্টে আমি চোখ বন্ধ করি, এমন জোরে টান দিয়েছে একদম ভিতর থেকে বের হয়ে চলে আসছে। কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, চোখ বন্ধ ছিল, আমি মনে করছিলাম মেবি মাথাটা ভেঙে চলে আসছে। পরে তাকিয়ে দেখি না, এটা মোড়টা বের হয়ে আসছে। তারপরে দেখলেন, মানে দেখে খুব ভালো লাগলো যে না, ভাঙেনি। আমি তো প্রচন্ড খুশি, এত কিউট লাগতেছে এই ফুলের টবটা, অনেক পছন্দের আমার, অনেক অনেক বেশি পছন্দের। আর চলো পদ্মটা মোল্ড আউট করি, এটাও ভালো লাগতেছে। এটা মোল্ড আউট করা ইজি, বাট এটা তো আমি বললাম এটার ইতিহাস, পানি দিয়ে দিয়ে এটাকে কিভাবে আমি জমাট ব্যথা জিপসাম আমি কিভাবে এটা